গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? আমরা ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কিছু লোকের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা করা। ভিডিওটা হলো কপিরাইট কি করে তোলা যায়। তো কপিরাইট কি করে তোলা যায়, এই ভিডিওটা যদি ধ্যান দিয়ে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কপিরাইট কি করে তুলতে হয়। সবারই অনেক ভিডিওতে কপিরাইট আছে, মনে হওয়ার পর কপিরাইট যদি থাকে সেটাতে কোনো কাজ হবে না, হয়তো চ্যানেলটা উড়ে যেতে পারে, সেটার কোনো গ্যারান্টি নেই। তো তার জন্য কপিরাইট তুলতে হবে। তো প্রথম কপিরাইট তুলতে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করতে হবে। তো ওয়াইটি স্টুডিও ক্লিক করার পর নিচের দিকে দেখো কমেন্ট, দেখো কমেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করলাম। তারপর দেখাবো উপরে দেখো ভিউ অল, উপরেরটা। তারপর ব্যাক করে আমি দেখাচ্ছি, একটু ভুল হয়েছিল তার জন্য। তো ইউটিউব ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম, তারপর নিচের দিকে কন্টেন্ট দেখাচ্ছি, দেখো এখানে একটা কন্টেন্ট, ওই যে নিচে কন্টেন্ট লেখা, তো ওইটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার সব ভিডিও চলে আসবে ওখানে। তো দেখতে থাকো, এক একটা করে লক্ষ্য করে দেখতে হবে, না হলে ভুল হতে পারে। তো এই দেখো এখানে আমার একটা কপিরাইট আছে ঠিকই, তো সেটা আমি দেখাবো, তুলে দেখাবো। এখানে ক্লিক করো। এইগুলো হলো, এটা শর্টসের, উপরেরটা লং ভিডিওর, আর নিচেরটা লাইভের, ঠিক আছে? এই যে নিচেরটা লাইভের। তো আমাদের তো প্রয়োজন যেটা ভিডিওগুলোতে, লং ভিডিও যেগুলো আছে সেটা তুলতে হবে। তো উপরে যেটা আছে সেটা, উপরের যে ভিউজ অল আছে সেটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর দেখা যাবে যে কোন ভিডিওতে কপিরাইট আছে, অল ভিডিও চলে আসবে। তারপর এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে কপিরাইট, দেখতে পাচ্ছ? এই ভিডিওটায় কপিরাইট আছে আমার। তো ভিডিওটা আমি কালকেই করেছিলাম, তো ভয়েস দিচ্ছে আজকে। এখানে ক্লিক করলাম ভিডিওটায়, ঠিক আছে? তো লক্ষ্য করো, এক একটা স্টেপ দেখতে হবে তোমাদের। তাহলে এইখানেই দেখো কপিরাইট আছে, আমার মনিও অফ করা আছে। মনি হবে না, কপিরাইট থাকলে মনি হবে না, অন হবে না। তো এই যে কপিরাইট যে লেখাটা আছে ওখানে ক্লিক করতে হবে। আমি একটা ফোন দিয়েই ভিডিও করি, তো এই যে কপিরাইটে ক্লিক করলাম। তো শর্টের মধ্যেই আমি দেখাচ্ছি। আর দেখো এখানে নিচে আছে কপিরাইট। তো এখানে রিভিউ ইউজ, যে আমি একটা মানে আরেকজনের ভিডিও আমি ইউজ করছি, তো এই যে রিভিউ ইউজে ক্লিক করতে হবে। তো মনি তার আগে অন করবে না, যাদের মনি চ্যানেল। তো এখানে আমি ক্লিক করার পর দেখাই যাবে যে কোথায় কোথায় আমার কপিরাইট দিয়েছে। ওই দেখো 3টা স্টেপ আছে, দেখো উপরের দিকে। তো আমি এক একটা করেই তুলি, প্রথমে একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর একটা, ওরকম। তো এখানে আমার কপিরাইট তুলতে হবে। আমি এখন একটাতেই দেখাবো, পরে ওইরকমভাবে করলেই হয়ে যাবে। তো দেখো নিচের দিকে আবি ওয়ার্ড মুড লফি, এখানে আমাকে একটু কপিরাইট দিয়েছে। তো নিচে এক একটা স্টেপে কপিরাইট দিয়েছে। তো আমি এক একটা করে তুলছি। এই ভিডিওটা আমি পরে ছাড়বো, যেটা কপি দিয়েছে সেটাও পরে ছাড়বো। তো দেখো এখানে আমি একটু একটু করে দেখাচ্ছি। তো এখানে যে কোনো একটা স্টেপে তুমি এখানে একটা ক্লিক করো। ক্লিক করার পর দেখো আর সং, আর ওটাতে ক্লিক করলে আবার দেখাচ্ছে আর সং। এই যে এখানে ক্লিক করলে তোমার শুধু গানটাই মিউট হবে। আর এটা এই যে দেখাচ্ছি, এটা যদি ক্লিক করো, যেখানে যেখানে কপিরাইট সেটা পুরোটাই কেটে যাবে, বুঝতে পারলে? তো আমি কি করব, আর সং যেটা শুধু গানটাই মিউট হবে ওটাতে ক্লিক করব। তো ধ্যান দিয়ে দেখো, না হলে উল্টা পুল্টা চাপ দিলে তোমার ভিডিওটাই বেকার বেকার হয়ে যাবে, কেটে যাবে সবটুকু। যতটুকু কপিরাইট আছে ভিডিওটাই কেটে যাবে, ছোট হয়ে যাবে। তো এখানে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করলে ওই শুধু গানটুকুই কাটবে, যেটা কপিরাইট ছিল। তো আমার এই ভিডিওটা 3 জায়গায় কপিরাইট দেখেছিলে তোমরা। তো আমি 3বার করে এরকমভাবে তুলেছি। তো তোলার পর আধা ঘন্টা পরে চেক করলেই দেখা যায় যে এই দেখো কোথায় কোথায় আমাকে কপিরাইট দিয়েছে। এই যে কত মিনিট থেকে কত মিনিট সব জায়গায় আছে, ওখানে আছে মিউট
অল সাউন্ড ইন দ্য ক্লেম সেগমেন্ট। তো যে জায়গায় আমার কপিরাইট আছে সেই জায়গায় মিউট হয়ে যাবে। তো আমি একটাই তো তুলছি শুধু, মানে 3টা আছে তো সের মধ্যে আমি একটা তুলছি, তো একটা দেখাচ্ছে। ওরকম বারবার যে কয়টা থাকবে সে কয়টা এক একটা করে তুলে নিতে পারো। দেখো দেখাচ্ছে কোথায় কোথায় কপিরাইট আছে। তো এটাকে হয়ে যাওয়ার পর এটাতে সেভ ক্লিক করতে হবে। সেভ করলেই তোমার দেখা যাবে যে প্রসেসিং আসবে, যে ও কাজ করছে, ইউটিউব দেখছে যে হ্যাঁ আছে কিনা, গানটা কি ডিলিট সত্যি হয়ে গেছে। তো এখানে এটা করলে পরে তোমাদের এই গানটাই শুধু ডিলিট হবে। এই দেখো এখন এই সেভ করার পর মিউট, মানে আমি গানটাকে মিউট করছি শুধু, ভিডিওটা পুরোটাই আছে কিন্তু আমি গানটাই শুধু মিউট দিচ্ছি। এই মিউটে ক্লিক করতে হবে। মিউটে ক্লিক করার পরেই দেখা যাবে যে প্রসেসিং দেখাচ্ছে, প্রসেসিং বলে। হ্যাঁ ক্লিক করলাম, তো এখন ঘুরছে, একটু ঘোরার পরেই কিছুটা সময় ঘুরবে, তো ঠিক হয়ে যাবে। তারপর দেখবে যে ভেবো না যে ভিডিওটা ডিলিট হয়ে গেল। এই দেখো এখন এখানে কি লেখা আছে, বাকি সব উপরে যেমন তেমনই আছে, কিন্তু নিচে দেখো সব জায়গায় প্রসেসিং লেখা আছে। দেখো সব জায়গায় প্রসেসিং লেখা আছে। তো ও একটাই করছে এখন বর্তমানে, তো পরে আরও 2বার করতে হবে। আমার ওখানে 3টা স্টেপ দেখা যাচ্ছে, তো আমি এক একটা করে তুলছি। আমি আগেই বলেছি যে এক একটা করে তুলছি, তার জন্য 3বার ওরকমভাবে তুলতে হবে। একটু একটু করে উঠে যাবে যেখানে যেখানে তোমার কপিরাইট আছে। তো তোমরা যদি বুঝতে পারো তাহলে সঙ্গে থেকে ওই যে ব্যাক করে দিলাম, ব্যাক করার পর এখনও কপিরাইট দেখাচ্ছে, তো আমি পুরোটা ব্যাক করলে তোমার দেখাবে চেকিং, যে চেকিং হচ্ছে। তো আমি ব্যাক করে আবার দেখাবো যে কি এটা কি ঠিক হলো না কি ঠিক হয়নি। তো আমি এই ভিডিওটা আমি আবার দেবো, যেটা কপিরাইট আমি তুলছিলাম সেটা আমি আবার দেবো, তোমরা দেখে নিও সময় যখন সময় পাবে। তো আবার সেরকমভাবে কন্টেন্টে ক্লিক করলাম, ওয়াইটি স্টুডিওতে গিয়ে কন্টেন্টে ক্লিক করার পর দেখবে যে চেকিং দেখাচ্ছে। ওই দেখো ওখানে দেখাচ্ছে চেকিং, দেখতে পাচ্ছ ওই ভিডিওটাই, কিন্তু এই যে চেকিং লেখা আছে, তার মানে ইউটিউব চেক করছে এটাতে কপিরাইট আছে কিনা। তো আমি ওটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ওই দেখো ব্লু কালারেই লেখা আছে চেকিং, ওই ভিডিওটাই যেটাই কপিরাইট ছিল। তো এখন আর কপিরাইট বর্তমানে নেই, তো ওটা আবার একবার কপিরাইট হবে, আমার হাতে ক্লিক পড়ে গেছিলো। তো এইভাবে কপিরাইট তোলা যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকো, আরও ভিডিও অনেক রকমেরই দেখতে পাবে আশা করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।